আসসালামু আলাইকুম। আমি আবারও ভিডিওতে আসলাম। আমি ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের 830 জন আউটসোর্সিং মশক নিধন কর্মীর পক্ষ থেকে আমি আবারও ভিডিওতে আসলাম। একটা দুঃখজনক ব্যাপার, আমার এক সহদ কর্মী, মশক নিধন কর্মী টালিম 47 নম্বর ওয়ার্ড অঞ্চল 7 উত্তরা, তার বাবা মারা গেছে। সে এপ্রিল মাসের বেতন আজকেও মে মাসের 21 তারিখে আজকেও বেতন পায় নাই, অথচ বেতন পায় নাই বললেই যে টাকাবিহীন তার বাবাকে চিকিৎসা বন্ধ করতে পারে নাই। আমার অনেক কর্মী আপনারা জানেন বিভিন্ন বাড়িওয়ালারা ঘর থেকে বাইর করে দিয়েছে, ভাড়া দিতে পারে না। ওই বাড়িওয়ালারা বলতেছে তারা কুরবানি দেবে, একটু নিম্ন শ্রেণী বাড়িওয়ালারা তারা আমাদের টাকা দিয়েই তারা কুরবানি দেবে। আমরা তো ওরকম হাই কোয়ালিটি বাড়িওয়ালা বা বাড়ি ভাড়া থাকি না, নিম্ন শ্রেণীর বাড়িওয়ালা তারা আমাদের টাকা দিয়ে সারা কুরবানি দেবে। আমাদের অনেক চাপ সৃষ্টি করতেছে। অনেক মশক নিধন কর্মী আজকে আর বাসা ভাড়া দিতে পারে না, তারা ঘর ছাড়া। আমি দুঃখজনক ব্যাপার মাননীয় প্রধানমন্ত্রী, আমি আবারও আপনার প্রতি আসলাম। কেন আমার অভিভাবক, আমাদের 800 মশক নিধন কর্মীর অভিভাবক এক সৃষ্টিকর্তা আল্লাহর পর আপনি এবং আমার ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন মশক নিধন প্রশাসক মহোদয় শফিকুল ইসলাম মিল্টন স্যার, আমি আপনার প্রতি আবারও রিকোয়েস্ট করলাম স্যার, আপনি আর এই জুন মাসে ওই ঠিকাদারের কাছে আর দিয়েন না। আমরা মশক নিধন কর্মী সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠানে চাকরি করি। আমি জানি যে প্রতিষ্ঠান আমাদেরকে চাকরি করি, এলাকার মানুষ, রাজনৈতিক দল সবাই জানি আমরা সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মী চাকরি করি। আমাদের বেতন দেয় নাই, এলাকার মানুষ সবাই আমাদেরকে হৃদয় বা দুঃখজনক আমাদেরকে একটা সারা দুঃখ প্রকাশ করতেছে, তোমরা একটা সিটি কর্পোরেশনে চাকরি করো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমরাও তো দেখতেছি অন্য অন্য সিটি কর্পোরেশনে তারা সব সুযোগ সুবিধা পাইছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের যে দূর অবস্থা, আমরা যে অবহেলিত বৈষম্যে ভুগতে আছি, আপনি নিজে যদি জানতেন তাহলে আমাদের ভাগ্য পরিবর্তনটা অবশ্যই ঘুরে যাইতে। আপনি নিজে একটু এবং ডিজিএফআই এনএসআই স্যার যারা আছেন আমাদের পক্ষ হইয়া আপনি মেসেজটা একটু প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটু পৌঁছাই দেন। আমি বারবার রিকোয়েস্ট করতেছি, আপনি জানেন না আমাদের আউটসোর্সিং মশক নিধন কর্মী অনেক অসুস্থ হয়ে ভুগতে আছে। আমরা কেন এমন একটা মেডিসিন নিয়ে কাজ করি যে মেডিসিন গ্রান শৈলে মানুষ পর্যন্ত সরে যায় এবং আমাদের অনেক ক্যান্সার, আলসার এবং হার্ট স্ট্রোক করে। আমরা তারপরও মাননীয় প্রশাসক মহোদয় আমরা কাজ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমরা কাজ করতে চাই, কাজে আমাদের কোনো গাফিলতি নাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কাজ করে, আমরাও তো কাজ করি, আমরা তার থেকে বেশি কাজ করি। আমি আমরা অধিকারটা ফিরে পাই না, একমাত্র ওই ঠিকাদার প্রতিষ্ঠান ঠিকাদার দাস আমাদের ভাগ্যটা তারা কেড়ে নিয়ে খাইতেছে। তারা ভাগ্যর পরিবর্তনে আমাদেরকে রিজিক নষ্ট করতেছে। এই জুন মাসে আর কোন ঠিকাদারের কাছে দেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি অনেক জোরালো আবেদন। আসসালাম আলাইকুম।